হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি আজকে বেগুন ভর্তা করেছি। খুব মজার ছিল বেগুনটা। প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, তার উপরে আমি সরিষার তেল মালিশ করে দিয়েছি। তারপর আমি গ্যাসের চুলায় এটা বসিয়ে দিলাম এবং গ্যাসটা অন করে দিলাম। বেগুনের এক পাশ পোড়ানো হয়ে গেলে আমি অন্য পিঠ থেকে বেগুনটা উল্টে দিলাম। উল্টে দিয়ে ঠিক ভালোভাবে এই পিঠটাও পরিয়ে নেব। তারপর আমি আস্তে আস্তে বেগুনের চারিপাশ একটু একটু করে পরিয়ে নিচ্ছি। এখানে ঠিক এইভাবে কিন্তু বেগুনটা পোড়ালে কিন্তু চারিপাশ খুব ভালোভাবে পুড়ে যাবে এবং বেগুনটা ভেতর থেকে আর কাঁচা কাঁচা থাকবে না, আর খুব মজাও লাগবে এটা খেতে। বেগুনটা আমার অলরেডি পোড়ানো শেষ। এবার আমি এই গ্যাসের চুলার উপরে একটা কড়াই দিয়ে এখানে আস্তে আস্তে ঝাল ও পেঁয়াজগুলো ভাজি করে নিব হালকা করে। তারপর ভাজি করা হয়ে গেলে আমি এইখানে আসলাম বেগুনের উপরের কালো খোসাগুলো ছাড়াতে। আমি আস্তে আস্তে খুব ভালোভাবে এটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো জায়গায় কোনো পোড়া দাগ না থাকে। সাদা অংশটা বের করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে এটা ছাড়িয়ে নিলাম। তারপর আমি চলে যাব সরাই এটাকে বাটতে। এবার আমি সরাই প্রথমে ঝাল ও লবণ দিয়ে খুব ভালোভাবে নিভিশ করার পরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও ভালোভাবে নিভিশ করার পরে আমি এখানে আস্তে আস্তে বেগুনটাও দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে এইভাবে আমি বাটতে থেকে তারপরে হাতে সরিষার তেল দিয়ে আমি এটা কিছুক্ষণ ধরে মাখাবো। মাখিয়ে নেওয়ার পর আমি এটা উঠিয়েও নিয়েছি। এবার আমি এখানে বেগুন ভর্তাটা খুব সুন্দরভাবে পরিবেশন করেছি। তারপর আমি গরম ভাত নিয়ে নিয়েছি। এখন আমি বেগুনটা একটু টেস্ট করে দেখব। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।